আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাত লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে লুকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করে গিয়েছেন। এগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলো আমাদের সবারই দরকার। তো সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, তুমি মানুষের থেকে তোমার চেহারা ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে দম্ভ ভরে তুমি চলো না। অহংকার করে দাম্ভিকতার ভাব নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কেননা আল্লাহ তাআলা প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। পরের আয়াতের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবা, অহংকারী ভাব নিয়ে হাঁটবা না। ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে নিচু রাখবা। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম। 1 নাম্বার, তুমি অহংকার করে মানুষের দিকে মুখ ফিরাইয়া নিবা না, দম্ভ করে অহংকার করে চলবা না। আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। হাঁটাই মধ্যম পন্থা অবলম্বন করবা, আওয়াজ নিচু রাখবা, হই হাল্লা চিল্লা পাল্লা হট্টগোল করবা না। এই 5টা বিষয় আমরা এই আয়াত থেকে জানলাম। অহংকার একটা নিন্দনীয় অপরাধ। অহংকার নিন্দনীয় অপরাধ। অহংকারের আরবি হচ্ছে কিবির। আর অহংকার সম্পর্কে হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 4090 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলেছেন। এটাকে হাদিসে কুদসি বলা হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহর নবী আল্লাহ থেকে একটা হাদিস বলেন। আল্লাহ বলতেছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার চাদর, বরত্ব আমার লুঙ্গি। অহংকার হইল আমার চাদর, বরত্ব হইল আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার, এই অহংকার আর বরত্ব, আমার চাদর আর লুঙ্গি নিয়ে যে আমার সাথে ঝগড়া করে, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর চাদর, বরত্ব আল্লাহর লুঙ্গি। আল্লাহ বলেন, যে আমার চাদর লুঙ্গি নিয়ে ঝগড়া করে আমার সাথে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্যে অহংকারের আরবি হচ্ছে কিবির। কিবিরের শাব্দিক অর্থ আল আজমা, বরত্ব প্রকাশ করা, বড়, নিজেকে বড় মনে করা, আমার চেয়ে বড় কে আছে। অহংকারের বা কিবিরের পারিভাষিক সংজ্ঞা আমরা হাদিস থেকে আমরা জানব। মুসলিম শরীফের 166 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, কিবির বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা, মানুষকে ঘৃণা করা। সত্যকে অহংকারের সাথে অস্বীকার করা, এটার নাম হইল কিবির বা অহংকার, মানুষকে ঘৃণা করা। তো এই অহংকার আমাদের ভিতরে যাতে না আসে, এই জন্য অহংকারের আলোচনা দরকার।
টাকার অহংকার, সন্তানের অহংকার, ক্ষমতার অহংকার, হ্যাঁ, বিভিন্ন রকমের অহংকার। এই অহংকারগুলো আমাদের ভিতরে আছে। অহংকার মুক্ত জীবনযাপন করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। অহংকারের ব্যাপারে আমরা কোরআন থেকে 10টা কথা জানব, তারপরে আমরা হাদিস থেকে অহংকারের ব্যাপারে আমরা কিছু হাদিস থেকে শুনব। কোরআন থেকে 10টা কথা। 1 নম্বর কথা সূরা বাকারার 34 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইবলিসের অহংকারের কথা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, আমি আদমকে বানাইলাম, আদমকে বানানোর পরে আমি ফেরেশতাদেরকে বললাম তাকে সেজদা করার জন্যে, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, ইবলিস সেজদা করতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, ইবলিস অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে ইবলিস আল্লাহর আদেশ পালন করে নাই অহংকারের কারণে। আল্লাহ বলেন তুমি আদমকে সেজদা করো, ইবলিস অহংকারের কারণে সেজদা করে নাই। এই জন্য আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। তাহলে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো অহংকারের কারণে। 2 নম্বর কথা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। নূহ নবী দীর্ঘদিন পর্যন্ত প্রায় 950 বছর তার কওমকে দাওয়াত দিলেন, তাবলীগ করলেন। তার দাওয়াতে মাত্র অল্প কিছু ছাড়া অধিকাংশ ঈমান আনে নাই। সূরা নূহ 7 নম্বর আয়াত, নূহ আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযারিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ নবী বলেন, আমি আমার সম্প্রদায়কে যখনই দাওয়াত দিলাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকায়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, অহংকারের কাপড় পরিধান করে, শরীরটা কাপড় দ্বারা ঢেকে নেয়। ওয়াসররু, অহংকারের মধ্যে অবিচল থাকে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, ধম্ব করে, অহংকার করে, এরা আমার দাওয়াত কবুল করে নাই। আয়াত থেকে বোঝা গেল নূহ আলাইহিস সালামের সম্প্রদায় দাওয়াত কবুল করে নাই অহংকার করার কারণে। নূহ নবী আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এদেরকে আমি দীর্ঘদিন দাওয়াত দিলাম, এরা আমার দাওয়াত কবুল করে নাই। আল্লাহ জমিনের উপর একটা কাফেরকেও আপনি ছাড় দিয়েন না, একটা কাফেরকেও আপনি ছাড়েন না। এদের সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাহলে নূহ সম্প্রদায় দাওয়াত কবুল করে নাই অহংকারের কারণে। ইবলিস দাওয়াত আল্লাহর হুকুম অমান্য করলো অহংকারের কারণে। এই জামানায়ও একদল মানুষ, তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয় তারাও দাওয়াত কবুল করে না অহংকারের কারণে। দাওয়াত নিয়ে গেলে প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার বা বুধবার গাছের সময় দাওয়াত নিয়ে গেলে অহংকারের কারণে বলে বারবার আমাকে বিরক্ত করতে আসো, দাওয়াত নিয়ে যা, আর অহংকারের কারণে দাওয়াত কবুল করে না। আল্লাহ বলেন নূহ সম্প্রদায় এরাও দাওয়াত কবুল করে নাই, আমি এদেরকে ধ্বংস করে দিছি। দুনিয়ার অহংকারে যারা আছো সাবধান, শিক্ষা গ্রহণ করে এদের থেকে। কোরআন থেকে 3 নম্বর কথা অহংকারের ব্যাপারে। শক্তির যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য সূরা ফুসসিলাতের 15-16 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা এত শক্তি দান করেছিলেন, পাহাড় কেটে ঘরবাড়ি বানাইতো আদ সম্প্রদায়। এই আদ সম্প্রদায় বলে ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, শক্তির বড়াই করে এরা বলল আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে। শক্তির অহংকার করলো। আল্লাহ জবাব দিলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, এরা কি লক্ষ্য করে না যে আল্লাহ এদেরকে শক্তি দান করেছেন,
এই আল্লাহ এদের চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। এরা শক্তির অহংকার করলো, আল্লাহ জানায় দিলেন এরা যে শক্তির অহংকার করলো, যে আল্লাহ এদেরকে শক্তি দান করেছেন সেই আল্লাহ এদের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। তাহলে আদ সম্প্রদায় শক্তির অহংকার করলো। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম রিহান সরসরান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযিকাহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইনসুরুন। আল্লাহ বলেন আমি তাদের উপর আযাব পাঠাইলাম, 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপর আমি গজব পাঠাইলাম, জোরু হাওয়া পাঠাইলাম এবং তাদেরকে আমি ভোগ করাইলাম পার্থিব জীবনের শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, আল্লাহ বলেন আখিরাতের আযাব আরো লাঞ্ছনাকর, আরো বেদনাদায়ক, আরো কষ্টকর। ওয়া হুম লা ইনসুরুন, আখিরাতের মধ্যে শক্তিশালী আদ সম্প্রদায়কেও সাহায্য করা হবে না। তাহলে আদ সম্প্রদায় শক্তির বড়াই করলো, অহংকার করলো। আল্লাহ বলেন তাদের চাইতে আমি আল্লাহ আরো কোটি গুণ বেশি শক্তিশালী, এদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। 4 নাম্বার কথা, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায়। সূরা আরাফের 75-76 নম্বর আয়াত আল্লাহ বলেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিক। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে নেতৃস্থানীয় নেতা যারা অহংকার করল, এই আয়াত থেকে বোঝা যায় মানুষ যখন ক্ষমতা পায় তখন অহংকারী হয়ে যায়। আল্লাহ বলেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতা তারা অহংকার করল। বোঝা যায় নেতা যারা হয় তারা অহংকার হয়ে যায়। এই জন্যে ক্ষমতা এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। ক্ষমতা পায়া মানুষের সেবা করা এটা আল্লাহর নিয়ামত। ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হওয়া এটা ক্ষতিগ্রস্তের কারণ, এটা ধ্বংসের কারণ। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নেতা যারা অহংকার করলো, এরা তাদের দুর্বলদেরকে বলল আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিক। দুর্বলদেরকে বলল তোমরা সালেহকে কি মনে করো সে কি আল্লাহর পক্ষ থেকে রাসূল? সালেহ নবীর দুর্বলরা বলল ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহ আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসে আমরা তার সবই বিশ্বাস করি। দুর্বলরা বলে আমরা তাকে বিশ্বাস করি। অহংকারী যারা তারা কি বলে? তারা বলে ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, অহংকারী যারা তারা বলে ইন্না বিমা উরসিলা, তারা বলে তোমরা যাকে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করলাম। এই আয়াতে বুঝার বিষয় সালেহ নবীর দুর্বল ইমানদার তারা বলে আমরা সালেহ নবী যা নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে আমরা সব বিশ্বাস করি। আর অহংকারী যা তারা বলে ইন্না, তোমরা যার প্রতি ঈমান আনো আমরা তার সবই অস্বীকার করলাম, আমরা সব অস্বীকার করলাম। তাহলে বোঝা গেল সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে তারা দাওয়াত কবুল করে নাই, অহংকার করছে। অহংকারের কারণে তারাও কি করে নাই? দাওয়াত কবুল করে নাই। 5 নাম্বার কথা কোরআন থেকে সূরা আরাফের 88 নম্বর আয়াত। শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের উম্মত যারা, ওনার উম্মত ওনাকে আরো আশ্চর্য কথা বলল। আল্লাহ বলেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। শুআইব নবীর সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় যারা তারা দুর্বলদেরকে বলল, শুআইব নবী এবং তার উম্মতদেরকে বলল লানুখরিজান্নাকা ইয়া শুআইব, অবশ্যই হ্যাঁ শুআইব তোমাকে আমাদের এলাকা থেকে বের করে দিব। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, যদি তুমি আমাদের দেবদেবীর পূজা না করো তোমাকে আর তোমার ইমানদারদেরকে আমার এলাকা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ। উম্মত নবীকে বলতেছে তারা এলাকা থেকে বের করে দিবে। অহংকার কোন পর্যন্ত পড়ছে?
তুমি আমাদের ধর্মে ফিরে না আসলে তোমাকে তোমার মুমিনদেরকে আমাদের এলাকা থেকে বের করে দিব। তো শুআইব নবীর সম্প্রদায় এরাও ঈমান আনে নাই, সত্য কবুল করে নাই অহংকারের কারণে। এই জন্যই যারা অহংকার করে এরা সত্য কবুল করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইলেন, ইবলিস অহংকার করার কারণে আমার আদেশ অমান্য করলো। নূহ সম্প্রদায় অহংকার করার কারণে দাওয়াত কবুল করে নাই, সত্য কবুল করে নাই। এরপরে সামুদ সম্প্রদায় এরাও দাওয়াত কবুল করে নাই। এরপরে শুআইব আলাইহিস সালামের উম্মত এরাও অহংকার করার কারণে এদের কপালে সত্য কবুল করার আল্লাহ তাআলা তৌফিক রাখে নাই। এখন আসেন কুরআন থেকে অহংকারের ব্যাপারে 6 নম্বর কথা আমরা জানব। সূরা কসসের 38, 39, 40 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের অহংকারের আলোচনা করেছেন। ফেরাউন অহংকার করলো, অহংকার কইরা সে নিজেকে বলল, তার উম্মতকে বলল যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া আর কোনো ইলা আছে আমি মনে করি না। নাউজুবিল্লাহ, মানে আমি ইলা, আমি তোমাদের। আল্লাহ বলেন, ওয়াকালা ফিরাউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলল, হে মন্ত্রী পরিষদ বর্গ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোনো ইলা আছে, উপাস্য আছে, আমি এটা মনে করি না। নাউজুবিল্লাহ, তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলা আছে, উপাস্য আছে, এটা আমি মনে করি না। ফাউকিদ লি ইয়া হামান আলাত তিন ফাজআল লি সরহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। হামানকে ডাক দিয়ে বলল, হামান মাটি পোড়াও, মাটি পোড়ায় আমার জন্য একটা উঁচু প্রাসাদ, উঁচু ঘর বানাও। ফাউকিদ লি ইয়া হামান আলাত তিন ফাজআল লি সরহা, হামান আমার জন্য মাটি পোড়াও, ইট বানাও। এখান থেকে বোঝা যায় ইট বানানোর কথা, এই যে ব্রিক ফিল, ইট যে ফুরাই, অনেকে বলে এগুলো আধুনিক আবিষ্কার। অথচ আল্লাহ কোরআনের মধ্যে নবী আসার 1000 বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইট পোড়ানোর কথা। ফেরাউন বলল, হামান ইট পোড়াও, ইট পোড়ায় আমার জন্য একটা উঁচু পাহাড় বানাও। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, যাতে আমি পাহাড়ের উপর উঠে আমি মূসার ইলাকে আমি দেখতে পারি। মূসা দাবি করে তার নাকি একজন ইলা আছে, রব আছে, আল্লাহ। উঁচু একটা ঘর বানাও, আমি ওই ঘরের উপর ওইটা আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ফেরাউন অহংকার করল। ফেরাউন বলে, ইন্নাহু মিনাল কাযিবিন, আমি মূসাকে মিথ্যাবাদী মনে করি। মূসাকে, ফেরাউন একজন অহংকারী কাফের, সে নবীকে কি বলে? মিথ্যাবাদী। আল্লাহ বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি। ফেরাউন এবং তার দলবলকে আমি পাকড়াও করলাম, পাকড়াও করে আমি তাদেরকে সমুদ্রের মধ্যে আমি নিক্ষেপ করলাম। দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও, আমি আল্লাহ ফেরাউনকে যেমনে সমুদ্রে ডুবাইয়া মারছি, আমি তোমাদেরকেও সমুদ্রে ডুবাইয়া মারতে পারি, কিন্তু মারি না একমাত্র তোমাদের নবীর দোয়ার কারণে। তোমাদের নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। এই দোয়া আল্লাহ কবুল করার কারণে আমাদেরকে আল্লাহ ধ্বংস করেন না। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। 7 নাম্বার কথা, সূরা জাসিয়ার 7-8 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে অনেক শিক্ষণীয় কথা আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম। আল্লাহ বলেন, প্রত্যেক মিথ্যাবাদী, প্রত্যেক গুনাহগারের জন্য দুর্ভোগ, ধ্বংস। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা। যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, তারা যখন কোরআন শুনে, কোরআন শোনার পরে অহংকার করে, এমন ভাব নেই কাআল্লাম ইয়াসমাহা, যেন কোরআন শুনে নাই। কোরআন বলার পরেও কোরআনের কথাটা অহংকার করার কারণে বলে, কোরআন না শোনার ভাব ধরে যেন সে কোরআন শুনেই নাই। আল্লাহ বলেন, প্রত্যেক এমন ব্যক্তির জন্য ধ্বংস। কোরআন শোনার পরেও ভাব নেই, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা শোনার পরে যারা অহংকার করে, যেন কাআল্লাম ইয়াসমাহা,
কোরআন শূন্যেও ভাব ধরে কোরআন শুনে নাই। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, এইরকম প্রত্যেক গুনাহগার মিথ্যাবাদীর জন্য দুর্ভোগ ধ্বংস, নাউজুবিল্লাহ। বুঝার বিষয়, উলামায়ে কেরাম যখন কোরআন সুন্নাহর কথা বলে, যদি আপনি মানতে না পারেন, না মানেন, কিন্তু কোরআন সুন্নাহর বিরোধিতা করলেন, এমন কথা বললেন, হুজুর কি আন্তাজে বলে, কোরআন সুন্নাহর কথা বলার পরেও যদি আপনি বলেন শূন্যেও না শোনার ভাব ধরেন, শোনার পরেও না শোনার ভাব ধরেন, আল্লাহ বলেন এদের জন্য ধ্বংস, এদের জন্য দুর্ভোগ। এই জন্য কোরআন সুন্নাহর কথা যখন শুনবো, শোনার পরে আমরা আমাদের কথা হবে শুনলাম মানলাম। যখন এই কোরআন সুন্নাহর কথা কেউ বলবে, ইমানদারের জবাব হবে শুনলাম মানলাম। 8 নাম্বার কথা, সূরা আনকাবুত। এই আনকাবুতের মধ্যে কারুন, ফেরাউন, হামান, এই 3 জনের কথা আসে। আল্লাহ বলেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। কারুন, ফেরাউন, হামান, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, তাদের কাছে মূসা সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসার পরেও ফাস্তাকবারু, তারা অহংকার করলো। ফেরাউন বলল মূসাকে, মূসা আমার কাছে তুমি কি নিয়ে আসলা? মূসা বলে আমার হাতে যে লাঠি, এই লাঠি মাটিতে রাখলে সাপ হয়ে যায়, আবার যখন আমি এই লাঠিদের সাপের মধ্যে ধরি আবার এই সাপ লাঠি হয়ে যায়। ফেরাউন বলে দেখাও। আল্লাহ বলেন খুযহা ওয়ালা তাখাফ, মূসা ভয় করবেন না, চিন্তিত হবেন না, আপনি লাঠিটা মাটির মধ্যে রাখেন। মূসা নবী লাঠি মাটিতে রাখলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, বিশাল একটা সাপ হইয়া লাঠি দৌড়াদৌড়ি শুরু করে দিল, লাঠি সাপ হয়ে গেছে। ফেরাউন দেখে বলে কি সর্বনাশ, মূসা আগে এই সাপ থামাও, পরে কথা। আল্লাহ জানাই দিলেন মূসা ভয় পাইবেন না, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। হে মূসা পয়গম্বর, ভয় পাওয়ার কারণ নাই, আমি যে আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আপনি সাপের মধ্যে ধরেন, আমি আবার এই সাপকে লাঠিতে রূপান্তর করে দিব। আবার সাপ লাঠি হয়ে গেল। ফেরাউন ঈমান আনে নাই, বলে আর কি নিদর্শন? আল্লাহ বলেন আখরাজা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাজিরিন, আপনি আপনার হাতটা বগল থেকে বের করেন। মূসা নবী হাতটা বগলের নিচ থেকে বের করলেন, মাটির কালারের হাত থেকে আলো চড়াইতে শুরু করলো, মাটির কালারের হাত থেকে উজ্জ্বল আলো চড়াইতে শুরু করলো। ফেরাউন বলে এটা আবার কোন নিদর্শন? আল্লাহ বলেন এত এত নিদর্শন আমি এদেরকে দেখাইলাম, এরা ঈমান আনে নাই। ফাস্তাকবারু, কারুন, ফেরাউন, হামান ঈমান আনে নাই। আল্লাহ বলেন ফাখাযনাহুম বিযামবি, আমি এদেরকে এদের গুনাহের কারণে আমি এদেরকে পাকড়াও করলাম। কাউকে আমি জমিনের মধ্যে দশায় দিলাম, দাফন করে দিলাম। ফেরাউনকে আমি পানির মধ্যে ডুবায় মারলাম, কারুনকে আমি মাটিতে দাফন করে দিলাম। কিয়ামত পর্যন্ত সে নিজ দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। আল্লাহ বুঝাইলেন দুনিয়ার অহংকারী সম্প্রদায়, শিক্ষা নিয়ে নাও যারা অহংকার করো। আমি কারুন, ফেরাউন, হামানকে যেমনে ধ্বংস করেছি, আমি আল্লাহ এখনো তোমাদেরকে ধ্বংস করতে পারি, কিন্তু তোমাদের নবীর দোয়ার কারণ আমি তোমাদেরকে ধরি না। আমি আল্লাহ যদি পাকড়াও করি, ধরি, তাহলে আমি আল্লাহ ধরলে কাউকে ছাড় দিই না। এই জন্যে বুঝার বিষয় অহংকার মনোভাব, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার যারা করে আল্লাহ বলেন তারা শিক্ষা গ্রহণ করো। ফেরাউন অহংকার করলো, কারুন অহংকার করলো, হামান অহংকার করলো, আমি এদেরকে ধ্বংস করে দিলাম। এরা দাওয়াত কবুল করে নাই। দুনিয়ার অহংকারী সম্প্রদায় যারা আছো, অহংকার করবে না। 9 নাম্বার কথা কোরআন থেকে, যারা অহংকার করে, আমরা যদি অহংকার করি, সূরা আহকাফের 146 নাম্বার আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যারা অহংকার করে এরা সত্য কবুল করে না। আল্লাহ বলেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে অহংকার করে, তাদের থেকে আমি আমার নিদর্শন আমি ফিরাইয়ে নেই, আমার আয়াত আমি ফিরাইয়ে নেই। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, এরা দুনিয়ার সব নিদর্শন দেখলেও এরা ঈমান আনবে না। অহংকারের কারণে
ওয়াইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, সত্য দেখার পরেও এরা সত্য রাস্তা কবুল করবে না। ওয়াইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা, ভ্রান্ত রাস্তা গুনাহের রাস্তা দেখার পরে গুনাহের রাস্তা কবুল করবে, বলবে এটাই সঠিক রাস্তা। আল্লাহ বলেন অহংকারের কারণে এরা সত্য কবুল করবে না। চিন্তা করার বিষয়, যারা অহংকার করে শুধুমাত্র অহংকারের কারণে সত্যকে এরা কবুল করে না। আল্লাহ বলেন দুনিয়ার সব নিদর্শন দিলেও এরা ঈমান আনবে না, এরা হেদায়েতের মধ্যে, এদের কপালে হেদায়েত নাই। এই জন্যে অহংকার আমাদের ভিতরে আমরা স্থান দিব না। কারণ অহংকার ভিতরে থাকলে সে সত্য কবুল করে না। তার স্বার্থের বিরুদ্ধে কথা চলে গেলে অহংকারের কারণে সত্যকেও সে অস্বীকার করে বসে, সত্যকে অস্বীকার করে বসে। হুজুর কি বুঝে, অমুকে কি বুঝে, হুমুক আমি বেশি বুঝি। সত্য একটা বিষয়, এটাকেও বলে অমুকে কি বুঝে, হুমুকে কি বুঝে, আমি কম বুঝিনি, অথচ বিষয়টা সত্য। আল্লাহ বলেন অহংকারী সম্প্রদায় যারা, এদের কপালে হেদায়েত নাই। 10 নাম্বার কথা অহংকারের ব্যাপারে কোরআন থেকে, যারা অহংকার করে অন্যায়ভাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আমরা 2টা আয়াত শুনবো। 1 নাম্বার সূরা আহকাফের 20 নাম্বার আয়াত, 2 নাম্বার সূরা গাফিরের 60 নাম্বার আয়াত। সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামে যারা হবে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সামনে পেশ করবেন। পেশ করে বলবে আযহাবতুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা। জাহান্নামের সামনে পেশ করে তাদেরকে বলবে তোমরা দুনিয়ার মধ্যে এই যে জান্নাত, এই জান্নাতের নাজ নিয়ামত তোমরা দুনিয়ার মধ্যে বুক করে ফেলছো, জান্নাতের আরাম আয়াস দুনিয়ার মধ্যে বুক করে ফেলছো। ওয়াস্তামতাতুম বিহা, দুনিয়ার মধ্যে তোমরা মজা করছো, জান্নাতের যত নিয়ামত এগুলা শেষ করে ফেলছো। ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদের জন্য লাঞ্ছনা ছাড়া আর কিছু নাই। একই ঘরের মধ্যে বসবাস করে একজন তার জান্নাতের নিয়ামতগুলা জমা করে রাখে, আরেকজন তার জান্নাতের নিয়ামতগুলা ধ্বংস করে। আল্লাহ বলেন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি, অহংকার করার কারণে তারা দুনিয়ার মধ্যে জান্নাতের নিয়ামতগুলা শেষ করে ফেলছে। অহংকার করে চলছে, কে আল্লাহর হুকুম, কে নবীর হুকুম, মন চাই জিন্দিগি করছে, জাহান্নামী কাজ করছে, হারাম কাজ করছে, হালাল কাছেও নাই। জান্নাতের সব নিয়ামত তুমি দুনিয়ায় শেষ করে ফেলছ, আজকে তোমার আযাব ছাড়া কিচ্ছু নাই, তোমার আজকে ঠিকানা জাহান্নাম। সূরা গাফিরের 60 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন হে তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যারা আমার ইবাদত থেকে অহংকার করে, যারা আমার কাছে দোয়া করার জন্য অহংকার করে, ইস্তাকবিরুনা আন ইবাদাতি অর্থাৎ দুআই, যারা আমার কাছে চাওয়ার থেকে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তাদেরকে অচিরেই জাহান্নামে নিক্ষেপ করব, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে যারা অহংকার করে, দূর আল্লাহর কাছে কি চাইব। এখন তো আমাদেরকে দোয়া থেকে বিমুখ করার জন্য কত রকমের ষড়যন্ত্র চলতেছে। এই জন্য দোয়া করা আল্লাহর কাছে, অহংকার না করা। আল্লাহ বলেন যারা আমার কাছে দোয়া করার চাইতে দোয়া করতে যারা অহংকার করে, ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা অহংকার করব না। কোরআন থেকে আমরা 10টা কথা শুনলাম। নামাজের পরে উঠে মুসল্লি দৌড় শুরু করেন, দোয়ার কোনো গুরুত্ব নেই। দোয়া করা দরকার, আপনি ইনফিরাদি দোয়া করেন, ইজতিমাই দোয়া করেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। তো অহংকারের ব্যাপারে আমরা কোরআন থেকে 10টা কথা শুনলাম, এবার আমরা হাদিস থেকে কিছু কথা শুনব। মুসলিম শরীফের 168 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা হাববাতিন মিন কিব।
আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দ্বারা পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ। সরিষার দ্বারা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন সে জান্নাতে ঢুকতে পারবে না। চিন্তা করার বিষয়, কত অহংকারী ভাবসাব নিয়ে আমরা কথা বলি, কত অহংকারী ভাব নিয়ে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না। সরিষার দানা পরিমাণ অহংকার যদি ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন সে জান্নাতে ঢুকতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন ঈমান। আল্লাহর নবী বলেন যার অন্তরে সরিষার দ্বারা পরিমাণ ঈমান থাকবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। এখন আসেন 2 নম্বর কথা, বুখারী শরীফের 6071 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে জানাইবো না জাহান্নামী কারা আর জান্নাতি কারা? আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি বলবো না জাহান্নামী কারা? আল্লাহর নবী বলেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, প্রত্যেক অহংকারী দাম্ভিক খরখশ ভাষী জাহান্নামী। প্রত্যেক অহংকারী খরখশ ভাষী দাম্ভিক, যার ভাষা খারাপ, যার ভাষা শুনলেই মনে হয় আমাকে মারতে আসতেছে, যার জবান খারাপ, ভাষা খারাপ, আল্লাহ নবী বলেন প্রত্যেক অহংকারী দাম্ভিক জাহান্নামী। আল্লাহ নবী বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো না জান্নাতি কারা? আল্লাহ নবী বলেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক দুর্বল বান্দা, সমাজের মধ্যে যার কোনো দাম নাই, কিন্তু তার আল্লাহর সাথে সম্পর্ক খুব ভালো, আজান হয়ে গেলে আর ঘরে থাকে না, মসজিদে চলে আসে। আল্লাহ নবী বললেন তোমরা জানো না সমাজে তার কোনো স্থান নাই, কিন্তু তার সম্পর্ক আল্লাহর সাথে ভালো, তোমরা জানো না সে মরবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। প্রত্যেক দুর্বল বান্দা কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বেশ ভালো, আজান হয়ে গেলে আর ঘরে থাকে না, মসজিদে চলে আসে। এই জন্য অহংকারী মনোভাব আমরা পরিহার করি, অহংকার রাখবো না। টাকার অহংকার, টাকা হয়ে গেলে কথাই বলা যায় না, একেবারে নিকটাত্মীয়, একেবারে রক্তে সম্পর্কিত, টাকার কারণে তার সাথে কথা বলা যায় না। অহংকার, আল্লাহ বলেন অহংকারী জাহান্নামী। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি হাদিসের মধ্যে আসছে 2561 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে। ফাকালা বিল জান্নাহ, জান্নাত বলে ইয়াদখুলুদ দুআফা ওয়াল মাসাকিন, আমার মধ্যে দুর্বল যারা তারা আমার মধ্যে প্রবেশ করবে, গরিব মানুষ, দুর্বল মানুষ আমার মধ্যে প্রবেশ করবে। ওয়াকালাতিন নার, জাহান্নাম বলে ইয়াদখুলুল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আমার মধ্যে অহংকারী যারা মুতাকাব্বির, দুনিয়ার মধ্যে বেড়াগিরি করতে, এরা আমার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ জান্নাতকে জাহান্নামকে ডাক দিলেন, আল্লাহ জান্নাতকে ডাক দিলেন, জাহান্নামকে ডাক দিলেন। প্রথমে আল্লাহ ডাক দিলেন জাহান্নামকে, আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন হে জাহান্নাম আনতি আযাবি, হে জাহান্নাম তুমি হইলা আমার আযাব। আনতাকিমু বিকি মান শিতু, জাহান্নাম তুমি হইলা আমার আযাব, আমি যাকে চাই তার কাছ থেকে তোমার মাধ্যমে আমি প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ জাহান্নামকে বলেন জাহান্নাম তুমি হইলা আমার আযাব, আমি যাকে চাই তার থেকে তোমার মাধ্যমে আমি প্রতিশোধ গ্রহণ করব। আবার আল্লাহ বলেন আন্তি, জান্নাতকে আল্লাহ বলেন আন্তি রহমতি, হে জান্নাত তুমি হইলা আমার রহমত। আরহামু বিকি মান শিতু, হে জান্নাত আমি যাকে চাই তোমার মাধ্যমে আমি তাকে দয়া করে তোমার মেহমান বানায় দিব। চিন্তা করার বিষয়, আল্লাহ বলেন হে জান্নাত তুমি আমার আযাব, তোমার মাধ্যমে আমি যার কাছ থেকে চাই তার থেকে আমি প্রতিশোধ দিব। আল্লাহ এই হাদিসের মধ্যে তো কারোর নাম নেই নাই। আল্লাহ যদি আমাকে আপনাকে বলেন অহংকারী আমি হয়ে যাই, আর আল্লাহ যদি বলেন আমি জাহান্নামের মাধ্যমে তোমার থেকে আমি প্রতিশোধ নিব। এই জন্যে অহংকার ভিতরে যদি অহংকার থেকে চিন্তা করবেন, আজকে থেকে অহংকার সব বের করে দিবেন। অহংকারের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না। হাদিসের মধ্যে আসছে
মুসলিম শরীফের 198 নম্বর হাদিসের মধ্যে আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, 3 প্রকারের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। 3 প্রকারের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, এদেরকে আল্লাহ দেখবেন না, এদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 1 নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যে ব্যক্তি ব্যভিচার করে তার সাথে আল্লাহ কথা বলবে না। বৃদ্ধ বয়সে যে ব্যক্তি জিনা ব্যভিচার করে তাকে আল্লাহ দেখবে না, তাকাবে না। বৃদ্ধ বয়সে যে জিনা ব্যভিচার করে তাকে আল্লাহ পবিত্র করবে না। 2 নাম্বার ওয়ামালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না, মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র করবে না, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না। 3 নাম্বার ওয়াইলিম মুস্তাকবির, অহংকারী দাম্ভিক যে হবে, অহংকার করবে, দাম্ভিক হবে, আল্লাহ তার সাথে কথা বলবে না, তার সাথে আল্লাহ, তাকে আল্লাহ পবিত্র করবে না, তার দিকে আল্লাহ তাকাইবে না। চিন্তা করে দেখবেন, আমার নাম যদি অহংকারী হয়ে যায়, আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না। এই জন্য অহংকার যারা আছেন, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, অহংকার মন থেকে বের করে দেন। আমি আল্লাহর গোলাম, আমার অহংকারের কি আছে? অহংকার ভিতরে রাখা যাবে না। আরেকটা হাদিস শুনেন, মুসলিম শরীফের 5360-61 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী একটা আজীব হাদিস বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি ক্বাদ আজাবাতহু নাফসুহু। আল্লাহর নবী বলেন, একবার এক ব্যক্তি রাস্তায় বের হইল, অহংকার কইরা সে চলতে লাগলো। ইয়ামশি ফি বুরদাইহি, 2টা দামি কাপড় পরিধান করলো, 2টা দামি কাপড় পরিধান করলো। এখান থেকে একটা বিষয়, দামি কাপড় পরা এটা খারাপ না, অহংকার আইসা যাওয়া খারাপ। টাকা পয়সা হইলে দামি কিছু ব্যবহার করা এটা খারাপ না, অহংকার হওয়া খারাপ। ওই ব্যক্তি 2টা দামি কাপড় পইরা রাস্তা দিয়ে চলে আর ভাবে, আমার মতো এত দামি কাপড় আর কে পরতে পারে? কাদ আজাবাতহু নাফসুহু, দামি কাপড় পইরা অহংকার করে চলে আর ভাবে, আমার চাইতে দামি কাপড় আর কে পরতে পারে? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফাখাসাফাল্লাহু বিল আরদ, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে দাফন করে দিলেন। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, ফাওয়ায়া জালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচ দিকে যেতেই থাকবে, একমাত্র অহংকার করার কারণে। আমাদেরকে আল্লাহ ধরেন না, এই যে বললাম নবীজির দোয়ার কারণ। আর না হয় যেই অহংকারী মনোভাব আমাদের মধ্যে, আমাদেরকেও আল্লাহ পানিতে ডুবায় মারতেন, জমিনে দাফন করে মারতেন। একমাত্র নবীর দোয়ার কারণে আমাদেরকে আল্লাহ ধরেন না। এই জন্যে অহংকার ভিতর থেকে আমরা রাখবো না। কাপড়ে অহংকার, ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, মেধার অহংকার, বিভিন্ন শক্তির অহংকার। আল্লাহ বলেন, আমি সব কিছু যত অহংকারী আছে, আমি অহংকারীকে পছন্দ করি না। যারা অহংকার করে, তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস। দুনিয়ার মধ্যে যারা অহংকার করে চলে, দুনিয়ার মধ্যে যারা অহংকারী, আল্লাহর নবী বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালা যুররি ফি সুওয়ারির রিজাল ফি সুওয়ারির রিজাল। অহংকার যারা হবে, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতিতে উপস্থিত করবেন। যারা অহংকারী হবে, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো বানাইবেন, পিঁপড়ার মতো কইরা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। ফাইসাকুনা ইলা ফি সিজনিন ইসাম্মা বুলাস, এদেরকে জাহান্নামের একটা জেলখানার দিকে টাইনে নেওয়া হবে। এইটার নাম হলো বুলাস, এই জেলখানার নাম বুলাস। ফাইসকাউনা মিন রুসুরাতি আহলিন নার তিনাবাল খাবাল। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, তাদেরকে জাহান্নামীদের রক্ত এবং পুষ পান করতে দেওয়া হবে। তাহলে বলেন, যারা অহংকারী হবে এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ কি করে উঠাইবেন? পিঁপড়ার আকৃতি, মানুষের আকৃতিতে পিঁপড়ার নেই উঠাইবেন।
মানুষের আকৃতি হবে পিঁপড়ার মতো। দুনিয়ার মধ্যে বড় বেড়াগিরি করছো, অহংকার করছো, আজকে পিঁপড়ার মতো আমি আল্লাহ উঠাইলাম। দুনিয়ার কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, আমি আল্লাহর একমাত্র আজকে ক্ষমতা। এই জন্য অহংকার মনোভাব ভিতর থেকে বের করি। শক্তির অহংকার, টাকার অহংকারের কারণে অনেক সময় আত্মীয় কই চিনে না, টাকার অহংকারে ভাইকে ভাই চিনে না, টাকার অহংকার নিকটাত্মীয় রক্তাত্মীয় কথা বলে না, সংযোগ নাই। এই সমস্ত অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমাম বুখারীর একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি অহংকার করে, মান তাআজ্জামা ফি নাফসিহি ওয়াখতালা ফি মাশয়াদিহি, যে নিজেকে বড় মনে করে, আমার চাইতে বড় কে আছে, আমার চাইতে বড় কে আছে, নিজেকে নিজে বড় মনে করে, ওয়াখতালা ফি মাশয়াদিহি, হাঁটার মধ্যে অহংকারী মনোভাব নিয়ে চলে, আল্লাহর নবী বলেন লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন, নারাজ থাকবেন। এই জন্য আমরা অহংকার ভিতরে রাখবো না, কোনোভাবে কোনো অহংকারে আমরা ভিতরে রাখবো না। অহংকার 3 প্রকার। অহংকার কয় প্রকার? 3 প্রকার অহংকার। 1 নাম্বার তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। 2 নাম্বার তাকাব্বুর আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার করা। 3 নাম্বার তাকাব্বুর আলান নাস, মানুষের সাথে অহংকার করা। 1 নাম্বার আল্লাহর সাথে অহংকার করা। সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলল আমি তোমাদের সবচাইতে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন অহংকার করলো, নিজেকে খোদা দাবি করলো, আল্লাহর সাথে অহংকার করলো। সূরা বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ বলেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে আল্লাহর সাথে আল্লাহর ব্যাপারে যে ব্যক্তি ঝগড়া করে, যে আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, অর্থাৎ উদ্দেশ্য হলো নমরুদ আল্লাহর ব্যাপারে ইব্রাহিমের সাথে ঝগড়া করে। নমরুদ বলে, ইব্রাহিম তোমার রবের কি ক্ষমতা? ইব্রাহিম বলল, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ এমন ক্ষমতা রাখেন, আমার আল্লাহ মানুষকে জিন্দা করেন, মানুষকে মৃত্যুদান করেন। নমরুদ বলে, যদি মৃত্যুদান করে আর জীবন দান করলেই খোদা হয়। নমরুদ 2 ব্যক্তিকে ধরে আনলো, একজনকে হত্যা করলো, আরেকজনকে জেলখানায় ভরলো। কিছুদিন পর তাকে মুক্তি দিয়ে বলল, আমিও তো খোদা, আমিও তো হত্যা করলাম, আমিও তো জীবন দিলাম। ইব্রাহিম চিন্তা করলো, এ তো অহংকারী, একে কেমনে আটকানো যায়। ইব্রাহিম বললেন, আমার আল্লাহ ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি, আমার আল্লাহ প্রতিদিন সূর্য উঠায় পূর্ব দিক থেকে। তুমি যদি খোদা হও তাহলে আগামীকাল তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন সে হতভম্ব হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল, কথা বলতে পারে নাই। 2 নাম্বার নবীদের সাথে অহংকার করা। মক্কার কাফের মুশরিক যারা, তারা নবীদেরকে অহংকার করত। এরা বলতো, ফাকালু আনুমিনু লিবাশরাইনি মিসলিনা মালি হাজার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো সে খাওয়া দাওয়া করে, এরা বাজারেও যা, রাস্তাঘাটে চলে, সে আবার কেমনে রাসূল হয়? মক্কার মুশরিকরা রাসূলের সাথে অহংকার করলো। 3 নাম্বার মানুষের সাথে অহংকার করা। ইবলিস অহংকার করলো, ইবলিস মানুষের সাথে অহংকার করলো। আল্লাহ বলেন, ক্বালা ফাহবিত মিনহা, ইবলিস তুই জান্নাত থেকে বের হয়ে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ইবলিস জান্নাতের মধ্যে অহংকার করার স্থান না, তুই জান্নাতের মধ্যে অহংকার করলে জান্নাত থেকে বের হয়ে যা, তুই জান্নাত থেকে বের হয়ে যা। অহংকার জান্নাতে থাকার বিষয় না। এই আয়াত থেকে বোঝার বিষয়, আল্লাহ বলেন জান্নাতে অহংকার থাকার স্থান নাই। বোঝা গেল অহংকার নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যারা অহংকারী হয় তাদেরকে বলা হয় মুতাকাব্বির। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ প্রত্যেক অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য যে আলোচনা করলাম অহংকার, আমরা সবাই যাতে অহংকার মুক্ত জীবন যাপন করতে পারি, আমরা সবাই জান্নাতে আবার দেখা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে টাকার অহংকার, ক্ষমতার অহংকার, যত রকমের অহংকার আছে সব অহংকার পরিত্যাগ করে একবারে আল্লাহর গোলাম হয়ে জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।
আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।